চাচা বাতি নিবাইলে সব অন্ধকার, আপনি শুরু করে দেন চাচা। সি 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 আমার দুর্বল সুযোগটা নিয়ে তুমি এরকম করলা। চাচা এরকম করেন না চাচা, কাজ শুরু করেন। চাচা ভালো লাগতেছে, দেন চাচা। দিছি একটু চাচা। হ্যালো, হ্যাঁ বলো। কেমন আছো? একটু ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। কি করতেছো? তুমি জানো না অবশ্যই কাজে ব্যস্ত থাকি। তাই তোমার কেমন কথা একটু মনে হয় না? মনে বলে কি হবো বলো, কাজ তো করা লাগবে না। কাজ করো ঠিক আছে, কিন্তু এরকম করে বলে থাকলে হবে? আমি তোমার জন্য অপেক্ষা করি না। আর তাছাড়া বাড়িতে তো চাচা আছে না, চাচার কাছে যখন যা লাগবে চাইলে তো হবে না, সেই তো তোমাকে দেখুন করবে। সে মুরব্বী আমাদের বাবার মতন। আসলে চাচারে ডাকতেছিলাম, চাচা কাজ করতেছে তো। কিসের জন্য, কিছু লাগবে নাকি? হ্যাঁ, তোমার কি অবস্থা সেটা বলো। এই তো মোটামুটি কোনোরকম। আচ্ছা আমি এখন বিজি আছি, পরে কথা বলবো। ঠিক আছে। তো ফোনটা রাখেই দিলাম, কথাই বলতে চায় না, একটু সময় দিতে চায় না, আমার বুঝতেছে না। আমার একা একা ভালো লাগে না। ম্যাডাম আমার ডাকছেন? হ্যাঁ ডাকছিলাম তো চাচা। কি জন্য ম্যাডাম? বসেন চাচা। চাচা ওইখানে না, এখানে বসেন চাচা। বাবা আমি এখানে আসছি। এনে বসেন না চাচা, সমস্যা না তো। চাচা আমি একটা কথা বলতে চাইছিলাম। তুমি আবার কিসের জন্য ডাকছো? একটা না তুমি 10টা বলতে পারো। কারণ আমি তুমি বাড়িতে আজ অনেকদিন ধরে কাজকর্ম করি, দেখাশোনা যা কিছু ইত্যাদি সবই আমি করি। তুমি একটা তুমি 10টা বলো, আমি সব করে দেবো। চাচা আপনার যে আমি কথাটা কিভাবে বলি, কথাটা বলা ঠিক হবে কিনা জানি না। বাবা কি এমন কথাটা আমার তুমি করতে পারবো না? আমি তো তোমাকে বিশ্বাসী লোক, তাই না? আমি তুমি সব কাজ করতে পারি বাড়ি, সব যা কিছু সব দাম করে, তাই না? তাহলে তোমার কি এমন কথা আমি তুমি করতে পারবো না? লজ্জা করো। আমি তো তোমার বাপের সমান, তাই না? তুমি তো বলতে পারো। জি চাচা, আমার আসলে শরীরটা অনেক খারাপ লাগতেছে তো, এই কারণে আপনার আমি ডাকছি। শরীর খারাপ লাগতেছে, আমি ডাক্তার নিয়ে যাবো। চাচা আপনি ডাক্তারের কাছে যাইতে হইব না এত কষ্ট করে, আপনি আমার হাত ফাগুলো একটু টিপা দেন, তাহলেই হবে। ওমা তুমি সত্য, আমি তোমার হাত পা সব টিপে দেবো। তুমি সত্য সুন্দর কি মজা করে টিপে দিব। হ্যাঁ তুমি সত্য, এসব কথা তুমি দেরি লাগছে কয়টা কথা। সি 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 এই কথা প্রতি নম্বর এতে দেরি লাগছে, কিসের লজ্জা? তুমি সত্য একটু হাত ফাগুলো এ করে দেন। চাচা একটু উপরে আসেন না চাচা। হচ্ছে না তো, আর একটু উপরে দিক দিয়ে দেন না, এই দিক দিয়ে দেন চাচা। বোমা তুমি কাপড় ঢাকো। চাচা আমার এই দিক দিয়ে ব্যথা করতেছে চাচা। চাচা বোমা তুমি কি করতেছ? আপনি কি বুঝেন না আমার বাইশটা যে এত বছর ধরে বিদেশ থাকে? তোমার বাড়ির কাজের লোক, পুরানো কাজের লোক, শুরু থেকে কাজ করি, অনেক বিশ্বাসী। তোমার ইজ্জত মারা যে কথা, বাড়ির ইজ্জতটা মারা কি কথা? আমি তো একটা বিশ্বাসী লোক, এতে এই কাজটা করো না। দেখো তোমার সম্মান আছে, সবার সম্মান আছে। আমি এত কিছু বুঝি না, আমার এখন লাগবে, দিতে হবে। আপনি যদি আমার না ইয়া করেন তাহলে কিন্তু আমি লোক জড়ো করব। আমার সমস্যা হবে না, সমস্যাটা কিন্তু আপনার হবে। মানুষ কিন্তু বলবো আমি যে আপনি আমার জোর করে করতেছেন, আপনি কিন্তু আমাকে করতেই হবে চাচা। এত 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 সর্বনাশ করো না, এত সর্বনাশ করো না চাচা, আমি কিন্তু মানুষ জোর করব। এত সর্বনাশ করো না। আমার চাচার নাম তোমার বাপের ভাষা, এত সর্বনাশ করো না তো। আল্লাহ তো নাকি তোর সর্বনাশ করো না তুমি। চাচা বাতি নিবাইলে সব অন্ধকার, আপনি শুরু করে দেন চাচা। সি 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 আমার দুর্বল সুযোগটা নিয়ে তুমি এরকম করলা। চাচা এরকম করেন না চাচা, কাজ শুরু করেন। চাচা ভালো লাগতেছে, দেন চাচা। দিছি একটু চাচা। চাচা একটু। আবুল চাচা, সে একটা সিনেমার দৃশ্য দেখলাম না?
আসলে কথা কি, উঠেন চাচা, একটু উঠেন। চাচ্ছি, তুমি একটা বিশিষ্ট লোক হইয়া এই কাজটা কেমনে করলা? তোমার কি একবার বিবেকে বাধা দিল না যে আমারে কত আদর করে, কত ভালোবাসে, আমারে কত বিশ্বাস করে? তুমি আজকে 22টা বছর ধরে এই এই সংসারে জড়িত আছো। তুমি তুমি আমাদের সবার বাবার মতো, এই কাজটা কেমনে করলা বলো? আজকে এই কাজটা আমি কিন্তু করি নাই, আমার ইচ্ছা আমি করি নাই, কাজটা আমার ইচ্ছাই করছে। আমার দুর্বলতার সুযোগ নেই, আমার অনেক বাস। কিছু করছে। বাস, তুমি বিশ্বাস কর। আর একটি কথা আমি শুনতে চাই না, এখন তুমি বেরো যাবা, লোকজন জানার আগে যাও, বেরো। বাবি বাহ, কি বলে গেল, কি বলে গেল চাচাই, যা আমি জীবনে কখনো ভাবিনি যে চাচা এরকম ধরনের কথা বলবি। তোমার এত যৌবনের আকৃষ্ট, হ্যাঁ, এতই খাইস, যার জন্য কাজের ছেলেকে দিয়ে তোমার যৌবন চাহিদা মিটাতে হবে। বা ভাবি, তোমরা না পারো, বুঝছো? আমার ভাই রাত দিন কষ্ট করে প্রবাস থেকে তোমাকে টাকা পাঠায় দেয়, তোমার সাজুগুজু করো, হ্যাঁ, এই সাজুগুজু করে টাকাটা দেখাও এই মুরব্বীকে। বা বাবা, আর হ্যাঁ শোনো, এই বাড়ির লোক জানার আগে, শোনার আগে এখন তুমি বাড়ির থেকে বের হয়ে যাওয়া। আর যদি না যাও, তোমার এই দুর্চরিত্র কথাটা না আমি সবাইকে বলে দেব। ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমারে তুমি মাফ করে দাও। তুমি তোমার ভাইয়ের কাছে বইলো না। দেখো, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম করব না। আর একটা কথাও বলবা না। তুমি কি করেছো নিজেকে একবার জিজ্ঞেসো? হ্যাঁ হ্যাঁ, কতটুকু নোংরা কাজ করছো তুমি একবার ভাবছো? আর শোনো, আজকের মতো আমি তোমাকে কিছু বলবো না। আসলে তোমার বাইরে থেকে বের করে দেওয়ার অধিকার আমার নাই, আমার ভাইয়ের আছে। তবুও আমি বলি ভাবি, এসব ঠিক না, নিজের শুধরাও, সচেতন হও, কথা বুঝতে পারছো? হ্যাঁ, আর এই কথা আমি বাড়ি কেউ কাছে কইতাম না, এইবারের মতো আমি মাফ করে দিলাম। কিন্তু হ্যাঁ, আরেকটা দিন যদি আমি দেখি ভাবি, ভাবি আমি কিন্তু সমাজে সবার কাছে বলে দেব। না ভাই, দেখো, আমার এই ভুলটা আর কখনো হবে না। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তোমাকে হেদায়েত করুক। তুমি নিজের ভুলটা বুঝছো না, সেটাই যথেষ্ট। কিন্তু একটা জিনিস চিন্তা করবা, মেয়ে মান সম্মান ইজ্জতটা এসে যথেষ্ট, বুঝছো? দুনিয়া সব জিনিস দিতে পারে, ইজ্জতটা বিক্রি করতে পারে না। আর তুমি যদি তোমার ইজ্জতটা না রাখতে পারো, তো তুমি যে নারী মানুষ, তোমার কোনো মূল্য নাই। আশীর্বাদ, আমাকে ক্ষমা করবেন। দেখো, আসলে আমার এই কাজটা করা উচিত হয় না।